শবে বরাত এই বিষয়টা আমরা খুবই চমৎকারভাবে উদযাপন করি, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তবে দুঃখের বিষয় হলো এই বিষয়ে আমাদেরকে আরো বেশি সচেতন হওয়া দরকার, কিন্তু আমরা সে বিষয়ে সচেতন হই না। যেমন আজকের মাগরিবের পর থেকে শবে বরাত শুরু। শবে বরাত যদিও নামকরণের ক্ষেত্রে যথেষ্ট আপত্তি আছে, আমি একটু বলে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটাকে শেষ করি। সেটা হচ্ছে আজকে ফজরের নামাজগুলো আমাদের প্রত্যেকের উপর ফরজ ছিল না ভাই? মাগরিবের পর থেকে শবে বরাতের নামাজের জন্য, জিকির আজগার করার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য যে মানুষগুলো অধীর আগ্রহ আন্তরিকতা নিয়ে মসজিদের মধ্যে আসবে, তারা কি সবাই আজকে ফজর নামাজটা পড়েছে? মনে রাখতে হবে, কোন দিবসকে কেন্দ্র করে ইসলাম সীমাবদ্ধ নয়। শবে বরাত আপনি আমল করবেন, অবশ্যই করবেন, তবে এটা শুধু শবে বরাতের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে। এই শবে বরাত বা শবে কদর এই সবগুলো আমাদের জন্য স্পেশাল আল্লাহর নিয়ামত। এখন স্পেশাল আপনি কখন পাবেন? আপনি বোনাস কখন পান? স্পেশাল বোনাস দেয় না আমাদেরকে? আচ্ছা, যে কোম্পানি বোনাস দেয় ওই কোম্পানি কি তার আন্ডারে যারা চাকরি করে তাদেরকে দেয় না সবাইকে দেয়? যাদের চাকরি আছে তাদেরকে দেয়। এখন আপনি তো আল্লাহর বান্দাদের কাতারে নাই, আপনার চাকরি নাই, আপনি বোনাসের জন্য আসছেন। বোনাস দিবে না দানান দিয়ে ফিটে বের করে দিবে? তাহলে বোনাস তাদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান অনুসারে আদায় করে, আল্লাহর বিধানগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করে, তাদের জন্য এই বোনাসগুলো। সুতরাং আমরা কাউকে নিরুৎসাহিত করছি না, আমরা সবাইকে উৎসাহ উদ্দীপনা জাগাতে চাই। এইভাবে আমরা এই শবে বরাতকে কেন্দ্র করে সামনের পুরো জীবনটাকে আল্লাহর হুকুম দিয়ে নিজের জীবনকে সাজাবো, বলে ইনশাআল্লাহ। আচ্ছা, আসুন আমরা নামকরণ সম্পর্কে একটু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। শবে বরাত শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। শবে অর্থ রাত, বরাত অর্থ ভাগ্য। ভাগ্য লিখার যে রাত, এটাকে বলা হয় শবে বরাত। এটা একটা দুর্বল হাদিস দিয়ে এই নামটা নামকরণ করা হয়েছে। কিন্তু শবে বরাত না বলি আমরা এই শব্দটাকে যদি বলা হয় শবে বারাত। বারাত শব্দটি হচ্ছে যে আরবি শব্দ। এটার অর্থ হচ্ছে সম্পর্ক ছেদ করা, মুক্তি পাওয়া, সকল ধরনের সম্পর্কের ইতি টানা। যেমন 9 নম্বর সূরা তাওবার আরেক নাম হচ্ছে সূরা আল বারাআত। এই বারাআত শব্দটা ওই সূরা তাওবার প্রথম আয়াতে আছে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। এই বারাআত শব্দটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে হবে মুক্তির রজনী, যা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এখন শবে বরাত এটা যদি আমরা বলি তাহলে হয়ে যায় কি ভাগ্য রজনী। এটা হচ্ছে ফার্সি শব্দ, এটাকে আপনি আরবি করেন, আরবি যদি করেন তাহলে হবে লাইলাতুল কদর। আচ্ছা, লাইলাতুল কদর কি শাবান মাসে না রমজান মাসে? রমজান মাসে। ভালো করে খেয়াল করেন, ভাগ্য রজনী সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? কোরআন মাজিদের 44 নম্বর সূরা দোকানের 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। গভীর মনোযোগ, আমি তো আশা করব সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি একটা মুবারকময় রজনীর মধ্যে কোরআন নাজিল করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতের মধ্যে আমি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ওই দিন নেয় যেদিন কোরআন নাজিল হয়েছে। ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মুবারকময় রজনীতে আমি একটা কিতাব নাজিল করেছি। তাহলে আল্লাহ তাআলা কোন কিতাবের কথা বলছেন এখানে?
কোরআনের কথা। তাহলে কোরআনটা নাজিল হয়েছে কি রমজানে না শাবান মাসে? তাহলে শবে বরাত কি রমজানে না শাবানে? শাবান মাসে। তাহলে আমি আগে বলছি শবে বরাত শব্দটা হচ্ছে ফার্সি, এটার অর্থ হচ্ছে ভাগ্য রজনী। আপনি এটাকে ফার্সিতে না বলি শবে বরাতকে যদি আপনি আরবিতে বলেন তাহলে হবে লাইলাতুল কদর, অর্থাৎ ভাগ্য রজনী। ভাগ্য রজনী বলতে আমরা কি বুঝি? যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তাহলে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন আমি এমন এক মোবারকময় রজনীতে এই কোরআন নাজিল করেছি যেই দিনে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি গ্রহণ করি। আমরুম মিন ইনদিনা, সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় আমার নির্দেশ ক্রমে। কার নির্দেশ ক্রমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে। তাহলে একটা দুর্বল হাদিস দিয়ে বুঝে যাচ্ছে আজকের এই রজনীটা, অর্থাৎ সামনে মাগরিবের পরে যে রজনী আসছে এই রজনীটা হচ্ছে ভাগ্য রজনী। এই হাদিসটি এসেছে মিশকাতুল মাসাবির হাদিস, হাদিস নাম্বার 1305। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت عن النبي صلى الله عليه وسلم, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন হাল তাদরিনা মা হাদিল লাইল, হে আয়েশা আজকের রাত সম্পর্কে তুমি কি কিছু জানো? আজকে কোন রাত তুমি কি জানো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আজকে রাত সম্পর্কে। তিনি বলছেন ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি শাবান হচ্ছে আজকের এই রাত। আমরা যে শবে বরাত বলি এটা আসলে কোনো কোরআন হাদিসে শব্দটা আসে নাই, এসছে নিসফে শাবান, অর্থাৎ নিসফুন শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, শাবান অর্থ শাবান মাস, অর্থাৎ শাবান মাসের অর্ধেকের রাত, অর্থাৎ মাঝখানের রাত। তাহলে শাবান মাস যদি আমরা 30 দিনে ধরি তাহলে মধ্যম রাত এটা কোথায় পড়ে? পূর্ণতম রাত। তাহলে পূর্ণতম রাত কখন? 14 তারিখ দিবাগত রাত। আজকে চন্দ্র মাসের কয় তারিখ? 14 তারিখ। আজকের দিবাগত রাতটাই শবে বরাত বা নিসফে শাবান। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আজকের রাতটা হচ্ছে নিসফে শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। قالت আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি রাসূলকে বললাম মা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রাতটা কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকালা ফিহা আইয়াতুবা কুল্লু মাউলুদিন মিন বানি আদামা ফি হাদিস সানা, আজকে রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বনি আদম, যত মানুষ পৃথিবীতে আগামী 1 বছরে আসবে তাদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিস্ট করে ফেরেশতাদের হাতে দিয়ে দিবেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটা আল্লাহ তাআলা আজকে নেবেন। অফিহা ইয়াকতুবা কুল্লু হালিকিন মিন বানি আদামা ফি হাদিস সানা, আগামী 1 বছর ভিতরে যত মানুষ হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, পৃথিবী থেকে বিদায় নিবে, প্রত্যেকের নামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেই সিদ্ধান্ত নিবে। অফিহা তুরফা ওয়া আমালুহুম, এই আজকের দিনে মানুষের আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হবে। অফিহা তানজিলু আরযাকুহুম, এই রাত্রেই মানুষের রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলা বন্টন করবেন, অর্থাৎ রিজিক নাজিল করবেন। সকল মুহাদ্দিসে কেরামগণ বলছেন এই হাদিসটা হচ্ছে দুর্বল হাদিস। তাহলে এই দুর্বল হাদিসকে কেন্দ্র করে আমরা এটাকে ভাগ্য রজনী বলি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না, ভাগ্য রজনী নিসফে শাবানে নয়, ভাগ্য রজনী হচ্ছে যে রাত্রে আমি কোরআন নাজিল করেছি। এখন কোরআন কি শাবান মাসে নাজিল হয়েছে না রমজানে? আচ্ছা, এই রমজানে যে নাজিল হয়েছে এটা কি আমাদের কথা না কোরআনের কথা? কোরআনের সূরা আল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন নাজিল করেছি রমজানে। আরো একবার ভেঙে বলছেন কোন রাত্রে? 97 নম্বর সূরা আল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কদর রাত্রিতেই কোরআন নাজিল করেছি। তাহলে ভাগ্য রজনী কি শবে বরাত না শবে কদর? শবে কদর। এখন শবে বরাতটা আমরা ফার্সিতে বলার কারণে আমরা মনে করতেছি নিসফে শাবান। এটাকে যদি আপনি ফার্সিতে না বলে আরবিতে বলেন তাহলে আপনি বলতে হবে লাইলাতুল কদর। লাইলাতুল কদরকে যদি আপনি ফার্সিতে বলেন তাহলে হবে শবে বরাত। শবে অর্থ রাত, বরাত অর্থ কদর বা ভাগ্য। তাহলে কোরআনের সাথে হাদিসের সাথে
সাংঘর্ষিক একটা বক্তব্য চলে আসে। এখন আমরা কি কোরআন নিব না হাদিস নিব? কোরআন। কোরআনের সাথে যেটা মিলবে না সেটা কখনো সহি হতে পারে না। এবার আসুন কোরআনের মধ্যে নিসফে শাবান সম্পর্কে কোনো বক্তব্য আছে কিনা, এরপর আমরা হাদিসের দিকে যাবো ইনশাআল্লাহ। কোরআন মাজিদে কোনো বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবান সম্পর্কে দেন নাই, কিন্তু 44 নম্বর সূরা সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত, যেটা একটু আগে আমি আপনাদেরকে শুনিয়েছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মুবারকময় রজনী বলতে কেউ কেউ বলতে চান এটা হচ্ছে শবে বরাত অর্থাৎ নিসফে শাবান। এইটা শুধু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম প্রখ্যাত তাবি ইকরামা রাহিমাহুল্লাহ, তিনি একজন শুধু এই কথাটা বলেছেন যে মুবারকময় রজনী বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবানকে বুঝিয়েছেন। শুধু ইকরামা রাহিমাহুল্লাহ ব্যতীত আর সকল সাহাবীগণ, সকল তাবিগণ, সকল মুফাসসির মুহাদ্দিসগণ একমত এই মুবারকময় রজনী বলতে শবে কদরকে অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রের মধ্যে যে কদর লুকিয়ে আছে সেই রাতকে বোঝানো হয়েছে। তাহলে ইকরামা রাহিমাহুল্লাহ অসতর্কতার কারণে তিনি কথাটাকে এইভাবে উপস্থাপন করেছেন, তিনি নিসফে শাবানকে গুরুত্ব দেওয়ার জন্য ব্যাখ্যাটাকে নিসফে শাবানের দিকে ডাইভার্ট করে দিয়েছেন। এই ব্যতীত আর কেউ এই বক্তব্যটা গ্রহণ করে নাই, কারণ এই বক্তব্যটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। কারণ কোরআনে বলছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আর কোরআন যে রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় সেই রাত্রেই। তাহলে কোরআনের সাথে যেহেতু হাদিসের সাথে সাংঘর্ষিক, সেজন্য আমরা শবে বরাত না বলে নিসফে শাবান বলাটাই সবচাইতে নিরাপদ। আরেকটা ঘটনা ঘটে গেল মাঝখানে, ইরাকের কুফা নগরী, ইসলামের মধ্যে খ্যাতিনাম একটা নগরী, এখান থেকে বড় বড় মুহাদ্দিস তৈরি হয়েছে। আজ পর্যন্ত ইসলামের ইতিহাসের মধ্যে সবচাইতে ইসলাম সমৃদ্ধ হওয়ার ক্ষেত্রে জ্ঞানে গুণে সমৃদ্ধতা লাভ করেছে, এটা হচ্ছে কুফা থেকে শুরু হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের বাড়ি কোথায়? কুফা নগরীতে। এই যে বড় বড় মনীষী জন্ম দিয়েছে এই কুফা, এই কুফা নগরীর মধ্যে প্রখ্যাত ওয়াইজেন, ওনার নাম ছিল নদর বিন ইসমাইল। তিনি ভালো ওয়াইজিন ছিল, যেমন আমাদের দেশে প্রখ্যাত ওয়াইজিন বর্তমানে ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি সবার কাছে আপনি মানেন না মানেন এটা আপনার বিষয়, কিন্তু এটা তো স্বীকার করতে হবে ওনার মতো সেলিব্রিটি, ওনার মতো জনপ্রিয়, ওনার মতো ব্যক্তিত্বশীল বর্তমানে কোনো ওয়াইজিন আছে? এখন কুফা নগরীর মধ্যে তৎকালীন সময় নদর বিন ইসমাইল ছিল এরকম ভাইরাল বক্তা। ওই ভাইরাল বক্তা তিনি ওয়াজ করতে করতে গিয়ে লাইলাতিন মুবারাকা, এই মুবারকময় রজনী, এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবানকে বুঝিয়েছেন। এটা বলেছেন কে? প্রখ্যাত তাবি ইকরামা রাহিমাহুল্লাহ। এখন নদর বিন ইসমাইল তিনি ওয়াজ করতে করতে এই কথাটা ইকরামা রাহিমাহুল্লাহর নাম না বলে সরাসরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলে ফেলল। এখন উনি এত বড় একজন ওয়াইজেন, উনিও তো মানুষ, উনি ভুল করতে পারেন না ভাই? মানুষ হিসেবে ভুল করতেই পারে। নদর বিন ইসমাইল থেকে যখন এই কথাটা আসলো যে তিনি ইকরামা রাহিমাহুল্লাহর নাম বাদ দিয়ে সরাসরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তিনি বলে ফেললেন। এটা বলার পর অনেকের কিতাবের মধ্যে লেখার ক্ষেত্রে নদর বিন ইসমাইলের রেফারেন্স দিয়ে তার কিতাবের মধ্যে ইবনে আব্বাসের কথা ঢুকে পড়ল। পরবর্তীকালে মুহাদ্দিসে কেরামের কাছে এই বিষয়টা ধরা পড়ল। এরপর ধরা পড়ার পর তারা আবার ঘোষণা দিল এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নয়, এটা সরাসরি ইকরামা রাহিমাহুল্লাহর কথা। এটা তৎকালীন সকল সাহাবীরা এটা প্রত্যাখ্যান করেছেন। এটা মানুষ হিসেবে একজন তাবি, তিনি ভুল বলতে পারেন কি পারেন না? যখন ভুল প্রমাণিত হয়ে যাবে তখন আর এই ভুলের উপর থাকাটা কোনো যুক্তিসঙ্গত বিষয় হতে পারে না। পরবর্তীতে মুহাদ্দিসে কেরামগণ এটা শুধরিয়ে দিলেন। এখন আমার কথা হচ্ছে নিসফে শাবান সম্পর্কে কোনো গুরুত্ব, তাৎপর্য, ফজিলত আছে কিনা, এই সম্পর্কে রাসূলুল্লাহ কোনো বক্তব্য আছে কিনা? কোরআনের মধ্যে কোনো বক্তব্য পাওয়া যায় না, এটা ঠিক আছে,
কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় কিনা? হ্যাঁ, হাদিসের মধ্যে একটা হাদিস পাওয়া যায় নির্ভরযোগ্য সূত্রে, সকল মুহাদ্দিস কেরামগণ বলেছেন এটা সহিহ হাদিস। হাদিস হচ্ছে সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 1390, 1390 নম্বর হাদিস। এই হাদিসখানা 8 জন সাহাবী বর্ণনা করেছেন এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি একজন প্রখ্যাত হাদিস বিশারদ। কোন হাদিসের মান কতটুকু এটা আমরা সাধারণ তালেবে ইলমরা, আমরা তো আলেম না, আমরা আলেমদের ছাত্র, আমাদের মতো ছাত্ররা বা আমাদের যারা আকাবিররা রয়েছে, আমাদের যারা শিক্ষকরা রয়েছে, তারাও কোন হাদিস কোন মানের এটা নির্ণয় করতে পারে না। তারাও যারা হাদিস নির্ণয় করে গিয়েছেন, হাদিসের ক্লাসিফিকেশন নির্ধারণ করে দিয়েছেন, তাদের রেফারেন্স দিয়ে তারা কথা বলে। একইভাবে আমরাও তাদের রেফারেন্স দিয়ে কথা বলি। এই নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কেউ ওনাদেরকে আবার সমালোচনাও করেন, আমরা তাদের কথা বাদ দিলাম, কিন্তু উনি যে একজন হাদিস বিশারদ এতে কোনো সন্দেহ নাই। তিনি বড় মাফের আলেম, হাদিস বিশারদ, তিনিও বলছেন এই হাদিসটা সহিহ। বলেন আলহামদুলিল্লাহ। এই হাদিসটা 8 জন সাহাবী বর্ণনা করেছেন। হাদিসটা আপনাদেরকে আমি শুনাই। সুনান ইবনে মাজাহ হাদিস, হাদিস নাম্বার 1390, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يطلع في ليله النصف من شعبان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিসফে শাবান যখন আসে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টিকুলের দিকে রহমতের নজর দিয়ে সকল সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সবাই বলতে পারলাম না আমরা? এই হাদিসটা সহিহ, একদম নির্ভেজাল। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তবে মুশরিক এবং হিংসুক এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, বাকি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা সহিহ এবং কি সকল মুহাদ্দিস কেরামগণ বলছেন এই হাদিসটা হচ্ছে হাসান পর্যায়ের হাদিস এবং এই হাদিসটা 8 জন সাহাবী বর্ণনা করেছেন। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে এই রাত্রে নিসফে শাবানের একটা গুরুত্ব, তাৎপর্য, ফজিলত আছে। আছে না নাই? মরহুম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি হাদিসের বিশারদ নয়, তিনি রাবীদের বিশারদ। অর্থাৎ যে রাবীরা হাদিস বর্ণনা করত তারা কোন ক্লাসের মানুষ, এই ক্লাসিফিকেশন করত আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, তার কিতাবটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে বলছেন নিসফে শাবান সম্পর্কে একমাত্র বিশুদ্ধ হাদিস হচ্ছে এটা ছাড়া যত হাদিস আছে সবগুলো দুর্বল হাদিস, আবার কিছু বানোয়াট হাদিসও আছে, কিন্তু তিনিও বলছেন একমাত্র সহিহ হাদিস, একমাত্র নির্ভরযোগ্য সূত্রে হাদিস হচ্ছে এই হাদিসটা, যে হাদিসটা আমি বর্ণনা করলাম। তাহলে বোঝা যাচ্ছে সহিহ হাদিস দ্বারা নিসফে শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টি জগৎকে ক্ষমা করে দিবেন। এখন আমি আপনি আল্লাহর সৃষ্টি কিনা? যারা জবাব দিচ্ছেন না তারা কি আল্লাহর সৃষ্টি না? কি সন্দেহ আছে? তাহলে আপনারা বলছেন না কেন? তাহলে আমরা যেহেতু আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাদেরকে আজকে রাত্রে ক্ষমা করবে। এখন আমাদের কাম কি? আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, আমরা আল্লাহর জন্য কি করছি একটু ভাবা দরকার আছে না ভাই? হালুয়া রুটির পিছনে পড়ে থাকা দরকার নাই। আবার অনেকে মাজারে মাজারে বাজারে বাজারে ঘুরে, এরকম কিছু ভাইরা আছে না? না, এগুলো করা যাবে না, সম্পূর্ণ অহেতুক কাজ। আবার দেখবেন ঘর সাজাচ্ছে, মসজিদ সাজাচ্ছে, মাজার সাজাচ্ছে, এরকম কিছু অহেতুক কাজ করতেছে না? তাহলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করবে আজকে। শিরিক মুক্ত, হিংসা মুক্ত যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আমাদের যাদের হিংসা এবং শিরিক আছে তাদেরকে এই 2টা পাপ থেকে পবিত্র হতে হবে এবং আল্লাহ আমাকে ক্ষমা করবে। আল্লাহ যেহেতু আমার জন্য ক্ষমা রাখছে, আমি আল্লাহর জন্য কিছু অন্তত করার দরকার আছে না নাই? এই দরকার যারা প্রয়োজন মনে করেন তারা করবেন। এখন আমরা সবাই মসজিদে এসে মসজিদ ফুলফিল করে ফেলি, আলহামদুলিল্লাহ, আসেন, সমস্যা নাই। তবে নফলের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে একাকী আল্লাহকে ডাকা। যে মানুষটা
আল্লাহকে একাকীভাবে ডাকবে, একাকী তার ঘরের মধ্যে নীরবে একেবারে মানুষের অগোচরে আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহলে আজকে শবে বরাত হিসাবে বা নিসফে শাবান হিসাবে আমাদের কাজ কি, আমাদের করণীয় কি? আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে নফল ইবাদতগুলো উপস্থাপন করব। এখন কি এটা নফল ইবাদত কি মানুষকে দেখাইয়া করব, না মানুষের অগোচরে করব? মানুষের অগোচর করলে ভালো, উত্তম। এরপরে যদি পরিবেশ না থাকে, আপনি মসজিদে এসে তেলাওয়াত করেন, নফল করেন, যা ইচ্ছা তা আপনি নফল ইবাদত করতে পারবেন। এই জন্য কোনো 12 রাকাত 14 রাকাত এই সূরা ওই সূরা নির্দিষ্ট কোনো ইবাদতকে ঘনীভূত করা, নির্দিষ্ট করে দেওয়া, এটা ইসলামের নাজায়েজ, এটা করা যাবে না। এটা ছাড়া আপনি যা পারেন, যতটুকু পারেন নফল ইবাদত করেন, জিকির করবেন, তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নফল ইবাদত করবেন, আপনি যা পারেন তা করবেন। নির্দিষ্ট এত রাকাত, এত সূরা, এত এত সূরা পড়া, এই ধরনের কোনো নির্দিষ্ট ইসলাম আমাদেরকে দেয় নাই। সুতরাং ইসলাম যেহেতু দেয় নাই, আমরা নির্দিষ্ট করাটা ইসলামের উপর আমাদের জন্য বাড়াবাড়ি হবে কি হবে না? বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা বলি আমিন। আমরা আজকের রাত্রে আরও কিছু বিষয় নিয়ে আরও কিছু কথা আমরা সামনে রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্ভুল পথের পথযাত্রী হিসেবে কবুল করে নিন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।